এই নাগর তোমাকে আমি ভালোবাসি দেবো, আসো না প্লিজ, আসো না, ছাড় না। এরকম নাগর দিলে আমি সারা জীবন বুকে ও শুধু আমার, ও শুধু আমার। বেবি কাম হিয়ার, বেবি বেবি দাঁড়া রে, এ তো আমাকে মেরেই ফেলে দেবে, আমি মরে গেলে তুই আমাকে পারবো কেন? আমি তো শুধু তোমাকে ভালোবাসা দিতে চাই বেবি। তুমি আমার কোলে ওঠো বেবি, দাঁড়াও বাবি, তুমি আমার কানের কোলে ওঠো বেবি। আমি ওকে ভালোবাসবো কোলে তুলে। এবার ডাকতে চলতেছি হচ্ছে বিটল নানাকে। বিটল নানা সামনে চলে আসেন। এখন তুমি একটা দিন মজুর, অর্থাৎ কাজ করতে আসছো। এখন দিন শেষে মালিকের কাছ থেকে টাকা চাচ্ছ, কিন্তু মালিক তোমাকে তোমার পারিশ্রমিক দিবে না, ঠিক আছে? পারিশ্রমিক দিচ্ছে না, তোমার যে বাড়িতে চাল নাই বা তুমি সেই অভিনয়টা তোমার ফুটে তোলো। আমি মহাজন সাহেব, জি বলো। সারাদিন কাজ কাম করলাম, আমার বিলটা একটু দেন। হবে না, হবে না, হবে না। আপনি যদি টাকা পয়সা না দেন, আমার ছেলে মেয়ে না খায় থাকছে। মহাজন সাহেব না খেয়ে থাকবে কি? তোমাকে যে কাজের পাঠানো হয় তুমি কিন্তু সেই কাজটা করো না। প্লিজ, আমি করেছি মহাজন সাহেব। আরে ছোট লোকের বাচ্চা, যা তো। কোথায় থেকে আসি সব ছোট লোক? কোথায় থেকে আসি? যা, আমি নতুন লোক রাখবো। এভাবে ধাক্কা দিয়েন না মহাজন সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলে পেলে আছে, ভাত কাপড় খাবো, বাজার করে সদাই নেবো। তোর সব নেকামি কিন্তু আমার সামনে গাবে না, কিন্তু তোর সব নেকামি আমি শুনবো না। মহাজন সাহেব দেন, আমার টাকাটা দেন মহাজন সাহেব, আমার ছেলে মেয়ে না সারা না খায় থাকবে। আমি যেন নেক্সট সময় যেন আমার সামনে না দেখি। কোথায় সেনাপতি, কোথায়? তুমি একে বের করে দাও তো। সেনাপতি না, এই তিনি হানিমুনে গেছে। বের করে দাও, তোকে সামনে যেন না থাকে এসব। फिर तो কথা বল रही है শালাকে এমন একটা টটকানি দেব আমাকে বের করে দিবেন না, ওকে সানডে মানডে ক্লোজ করে দেব নাকি? তুমি আমার চোখের সামনে থেকে এইসব ডাস্টবিনকে একদম ফেলে দাও তো। যা শালা, যা শালা, যা যায় না করে যা। মনির, তুমি আজকের দিনের মধ্যে ওই ফরিদপুরের কালামানিককে আমার এখানে সেট আপ করো। আইছে আসামি কালামানিক হাজির। আদেশ করেন যাও না, চুপ রাহো বাবা, আদেশ করে যাও না। কালামানিক কোন বস? আমি এর আগে জানি তুমি এই আশেপাশে ফরিদপুরের যতই চোর ফেসা ছিল তার উস্তাদ আপনি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে আপনি করে সংবোধনা দিয়েছি এর আগে, কিন্তু আজকে থেকে দেবো না। তুমি আজকে থেকে আমার এই এলাকা রাজ্য দেখাশোনা করবে। অবশ্যই তোমার হাজিরা দেব মাত্র 32 টাকা। আপনি যা দিবেন আমি তাই নিয়ে যাব। মনির, তুমি যাও, তুমি একে সবকিছু বুঝিয়ে দাও, আমি তোমার রানীর সাথে একটু সময় কাটাই। তার আগে একটা কথা ছিল হুজুর, বলো। আমার যদি ওই 14 নাম্বারটা যদি সাথে একটু দেখা করার সুযোগ। ওটা নিয়ে কোনো টেনশন করো না, ওটা এখন 7 মাস চলছে, 11 মাসে তোমার সাথে দেখাবো করো আমি। রাখলাম। তুমি কে? তুমি মনি? হ্যাঁ তুমি তো সাদা সিধে মনি, আমার খুব ভালো লাগে। কে কইছে সাদা সিধে? আমি 14 গাটার পানি খাওয়া মাল। বলো কি সমস্যা কও। সমস্যা রাজ্য দেখাশোনা করবেন করলে হুজুর যা কয়া গেল আপনি সেটি পালন করবেন। তোকেও কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো হারামজাদা, ঠিক মতো কাজ করবি ভাই। বুঝলেন না আপনার বিষয়টা? বুঝছেন? 32 টাকায় এত কথা বলি। আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর। যাই হোক, এবার ডাকতে চলতেছি হচ্ছে রিয়ামণিকে। রিয়ামণি সামনে আসে। তো রিয়ামণির টেক্সটটা হচ্ছে যে রিয়ামণির স্বামী হচ্ছে মাতাল, ঠিক আছে? সে প্রতিদিন নেশা করে আসে, ঠিক আছে, এবং রিয়ামণিকে ধরে মারে। বিয়া বিয়ে করে ফেলছো। ও বেটা সাল, তোর জীবন শেষ রে। বোতল নিয়ে আসি। একটু খাইলেই আমার পিনিক পিনিক লাগে।
খাতি 1 নাম্বার। আচ্ছা এই সাইড পাশ না খালি তো হয় না। তোমাকে কতবার বলেছে আমাকে ফেলে দাও, কিন্তু বোতলকে ফেলবো না। তুমি কথাই শোনো না দেখছি। গোলামের বাচ্চা সেইরকম। আমার আব্বার নাম গোলাম, তুমি আমাকে কেন গোলাম বলো? সেটা বড় কথা না। গোলামের বাচ্চা কি? ও তাহলে তো ঠিকই আছে, আমি ভুল পথে গেছি। না, আমিও ঠিক পথে গেছি। আচ্ছা তুমি এই সাইড পাশ খাওয়া বাদ দিবে কবে? এটাকে ছাই বলে না গো, এটা অরিজিনাল খাঁটি চাই না। এটাকে তুমি কেন ছাই বলবে? গোলাদের তো তুমি দেখো। এখানে কিছু নাই, শুধু চারটি হাত দিয়ে আছে গো। আচ্ছা তুমি কত আমার, তুমি খাবে? এক মুখ ঢেলে দেই। তুমি আমাকে কবে শান্তি দিবে? তুমি তো খুব বলে সংসার কিছু নাই। ঠিক ঠিক খাই পাস খাই খালি। খাবে? আর ওই পাড়ার ভাবি আমার কাছে কয় কে রে ও ভাবি আপনার জামাই মদ খায়া আমার ঘরে ঢুকে আসে কে? স্টপ ইওর মাউথ। খবরদার, আমি মাতাল হতে পারি কিন্তু টাল নই। কোনো ম্যাজিক থাকে শোনো না। তোমাকে আমি এই জন্য ভালোবাসি, তুমি নাকি মাতাল অবস্থায় বলেছো আমার নাম। তোমাকে আমি অনেক কি নামটা নিয়েছি একবার বলতে? কাল কাল নাগিনি। আমার যে কত ভালো লাগে তোমাকে আমি বলি না, আমাকে সবাই কাল লাগেনি সেটা জানে, সেটা যে তোমার মনে আছে। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। গান হ্যাঁ? গান না তুমি নিশা কাকি দিয়ে কি কইলে বলে। মানে নিশা না আগে তুমি পরে আমাকে মনে করো। ও না 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 গো, তুমি তোমাকে একমাত্র মাঝিরই পারি আমি। এই শিলিগুড়ি 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 কেউ যাবে নাকি গো? শোনো তুমি যদি এইরকমই করো আমিও করি। তুমি আমার সাথে খাবে নাকি গো? আমার বউ আমার সাথে মদ খাবে। কোথায় যেন রাখলাম। কোথায় কোথায়? এই না বল খাবে, আচ্ছা ঢেলে দে। সত্যি দিচ্ছো? আচ্ছা কেন যে একটা আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবে না, আজকে খেয়ে আর খাবো না। আবার খাবো, আবার খাবে? আজকে খেয়ে আবার খাবো। আবার খাবে? তোমাকে আমি আজকে সুযোগ দিছিলাম খালি। তাছাড়া আমি একটা কথা পাচ্ছি, আমি তোমার সংসার করতে পারবো না এরকম করলে। তুই আমাকে ছেড়ে চলে যাবি? তোমার যেমনে মন চাই তেমনে চলো, আমি কিছু বলবো না। মমতা, যেমনে মন চাই তেমনে চলো, আমি কিছু বলবো না। ওরে মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর আমারে ইজ্জত মারিস না। মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর আমারে ইজ্জত মারিস না। এই ধরনের ব্যবহার করলে তোমার সাথে কেউ সংসার করবে না। মমতা, যাদব। ও মমতা। সুন্দর সুন্দর বাস্তবতাটা উঠে আসছে। তো এই মুহূর্তে ডাকতে চলছি বন্যা আপুকে। বন্যা আপু, আপনি চলে আসেন। এখন মনে হচ্ছে ইয়ার জিনিসটা হচ্ছে আপনার বান্ধবী। আপনার বান্ধবী, আপনি আজকে জানতে পারছেন যে আপনার বয়ফ্রেন্ডের সাথে মানে আসলে আপনি ফেক ভাবে আপনার ওই বান্ধবীকে ভালোবাসে, মূলত আপনার রিলেশনটা নষ্ট করছে। হ্যাঁ, এখন আপনি একজনকে সিলেক্ট করে নিতে পারেন বা দুইজনকেও নিতে পারেন, এটা আপনার বিষয়। সেটা এটাই বান্ধবী। আচ্ছা, আমি দেখতে চাই, সেই অভিনয়টাই দেখতে চাই। বান্ধবী বল সখী, জানো কি হয়েছে? কি হয়েছে মা বল, আমি তো শুনতে চাই। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। এই পৃথিবীতে আমার থেকে সুখী কেউ না। ভাই এত ভালো। হ্যাঁ প্রচুর। ওরে কপালে ভালোবাসা জন্মে নাই আমার বান্ধবী। আমার যদি এমন একটা নাগর পেতাম। আমাকে সব সময় এই
এইটা না ওইটা, মানে গিফট কিনে দিবে তো দিবে, আবার আমি কি খাবো কি না খাবো সবসময় আমি না খেলে সে খায় না, জানিস? বান্ধবী, তোর বয়ফ্রেন্ডকে বলে আমাকে কিছু খাওয়াতে পারবি? আমার না খাইতে মন চায়। অবশ্যই তুই দোয়া করিস, অবশ্যই। কবে খাওয়াবি বল না? তুই বল, আমি এখনই কল দিচ্ছি, দেখবা চলে আজকে আসবে। সন্ধ্যায় আসতে বল না প্লিজ। দাঁড়া আমি কল দিচ্ছি। 01755। পুরো নাম্বারটা বলিসল, আমি নোট করে রাখবো। এটা তোমার বান্ধবী? আমি পুষ্পা রূপে আইছি। কি সুন্দর নাগর, আগে জানলে আমি তুই এরকম এই বেহায়া, তোকে নিয়ে এসে কিছু খাওয়ানোর জন্য তুই কি সেরকম গায়ের উপরে উঠে যাচ্ছিস? আমি তো খেতেই চাই। অশুদ্ধ আমার, বলো যা। এই তুই আমাকে কি বলিস রে? বন্যা নাও, বন্যা নাও। আমার বান্ধবী এসেছি, আমি কিন্তু সুইসাইড করবো, জানি না, আমার এটাই লাগবে, আমি এটাই চাই। অশুদ্ধ আমার, যাবো না কেমন পাগল নাকি তুমি? কার সাথে কি করছো? তোমার কি রূপ, কি যৌবন। আমার স্বামী তো, আমার বয়ফ্রেন্ড তোর সাথে কখনোই যাবে না, তুই এরকম, আমার বয়ফ্রেন্ড এরকম হতেই পারে, তাই আমাকে এই নাগর, তোমাকে আমি ভালোবাসি, দেবো, আসো না প্লিজ, আসো না, এই ছাড় না। ইস, এরকম নাগর দিলে আমি সারা জীবন বুকে ধরবো। তুমি আমার ওকে ঝাড়তে দাও না, কিসের জন্য? ছাড়ো না, ও শুধু আমার, ও শুধু আমার। বেবি কাম হিয়ার, বেবি। এই দাঁড়া রে, তুই তো আমাকে মেরেই ফেলে, তুমি মরিয়ে গেলি, তুই আমাকে আমি পারবো কেন? আমি তো শুধু তোমাকে ভালোবাসা দিতে চাই বেবি। তুমি আমার কোলে ওঠো বেবি, দাঁড়াও বাবি, তুমি আমার কানে কোলে ওঠো বেবি। হাড্ডি হুড্ডি ভেঙে যাবে, আমি ঘুরে না তো। আমি ওকে ভালোবাসো কোলে তুলে। জান, I love you, আমি শুধু ভাই, I love you। ছাড়ো তো, please, ছাড়ো না। এই স্যার আমাকে বলছি, ওকে বিদায় করে দাও বেবি। তোকে কে ফোন দিতে বলছিল যে এই একটা ওর সামনে নিয়ে এসে আমাকে দাঁড় করার? এখন বস খেলা। তুমি আমার সাথে এরকম করতে পারলাম, আমি ছেলে মানুষ সব পারে আপু। এরকম করো না, দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই ছাড় আর তো এই বেবি, আগে তুই আগে দাও। ওরে বেঈমান মানুষ, দেখতে কেমন আমরা কেহ চিনি না। বেঈমান মানুষ, দেখতে কেমন আমরা কেহ চিনি না। বিশ্বাস করো আমি কিন্তু বেঈমান না গো। বিশ্বাস করো আমি কিন্তু আসলে দর্শক বন্ধু দেখেছেন, বেঈমানরা এমনই হয়। সুন্দর 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 বাস্তবতাটা ছিল ভালো।